তা নমস্কার দাদা। নমস্কার দাদা। দাদা আপনার বাড়ি কোথায় এবং আপনি যে বৌদিকে নিয়ে আসছেন, বৌদির কি সমস্যা? বাড়ি কোথায় আপনার? বাড়ি সাতক্ষীরা শ্যামনগর। আচ্ছা, আপনি কি কর্ম করেন? আমার একটা স্কুলের প্রধান শিক্ষক নাজরুল উকিল তার দায়িত্বে আছে। আচ্ছা, প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। দাদা ভাই অনেক নম্রভদ্র, বিদগ্ধ, জ্ঞানী, শিক্ষিত মানুষ। তো বৌদিও একটা হাই স্কুলে, তাই তো বৌদি? হ্যাঁ, দাদা কি হাই স্কুলে না প্রাইমারিতে? প্রাইমারি স্কুল। প্রাইমারিতে। আচ্ছা, তো আমার এই বৌদির কি কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে মানে বাল্কি ইউট্রাস, মানে দীর্ঘদিন ধরে মিনস্ট্রেশনের সমস্যা ছিল। হ্যাঁ। প্রচুর ব্লিডিং হতো আমার। 5বার ডিএনসি করা আছে। আচ্ছা। এই নিয়ে আমার কি কলকাতা, ভেলোর দিয়ে অনেকবার চিকিৎসা করা হয়েছে এবং সেখানে আমার লেপারোস্কোপিও করা হয়েছিল। আচ্ছা, এতে কোনো ফল পাচ্ছিলেন না এবং হ্যাঁ, অনেক এখন মানে যে মিনস্ট্রেশনের যে সমস্যাটা ছিল সেখান থেকে মোটামুটি চলছে, এখন ভালো আছে। আচ্ছা, এখন আমার ওষুধ খেয়ে আপনি ভালো আছেন? হ্যাঁ, মোটামুটি ভালো আছে। আচ্ছা, ওষুধ খেয়ে এখন ভালো আছেন। আর কি কি সমস্যা ছিল? অ্যালার্জি সমস্যা ছিল অ্যালার্জি সমস্যা প্রচুর, এবং বুকে কি ইনফেকশন ছিল? বুকে ইনফেকশন আছে, লাঞ্চে লাঞ্চের সমস্যা আছে, আর পুরো বডি ব্যথা আছে? পুরো বডিতে ব্যথা আছে। আচ্ছা, বাম একটু সাইডটা ঝিনঝিন করে। আচ্ছা, আপনার এই সমস্যায় ফুল সমস্যায় আপনাকে ওষুধ দিয়েছিলাম হচ্ছে 25/3/2025। আপনি অনলাইনে ওষুধ নিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, তো অনলাইনের ওষুধ খেয়ে আপনাকে ওষুধ পাঠিয়ে দিতাম। তো আপনাকে আমি 3বার ওষুধ পাঠিয়েছি। প্রথম দিয়েছিলাম বন্ধুরা নেটটাম সালভ দিয়েছি, দ্বিতীয়বার হচ্ছে নেটটাম মিউর এবং তৃতীয়বার দিয়েছিলাম কার্সিনোসিন। আর আজকে হচ্ছে ওনার 29শে আগস্ট 2025, ওনাকে হাইড্রোফোবিনাম, এই হাইড্রোফোবিনাম অনেম আমি 4টা ডোজ দিলাম আমার বৌদিকে। কেন দিলাম? উনি আমার বৌদি বিশেষ করে ওনাকে 2বার সাপে কামড়াইছে। বৌদি কয়বার সাপে কামড়াইছে? 2বার। 2বার সাপে কামড়াইছে। আর আপনার জলের একটা কি জানো হয়, জল হাতে টাচ করলে কি হয়? জলে চান করার সময় জলে গেলেই প্রস্রাব লাগে। আর এছাড়া জলে স্পর্শ করলো আপনার প্রস্রাব আসে। হ্যাঁ। আর একটা বলেছেন জলে যাইতে গেলে বা স্নান করতে গেলে স্লিপ করে পড়ে যান। এছাড়া মনে করেন যে অনেক লোক যাচ্ছেন, কেউ পড়ে না, আপনি পড়ে যান। পড়ে যাচ্ছে, আমি এত সাবধান হওয়ার চেষ্টা করি, তারপরেও তার মধ্যে দিয়েই পড়ে যান। আচ্ছা বন্ধুরা, এই কেসের পুরো ব্যাখ্যা আমি দিব না, আপনারা দেখে নেবেন। এবং রোগী আগে থেকে অনেক ভালো আছেন। তো ওনাকে প্রথম দিয়েছিলাম নেটটাম সালভ, সেটাকে ভালো ছিলেন। নেটটাম মিউরও ভালো ছিলেন, কার্সিনোসিনেও সে ভালো ছিলেন। কিন্তু এখন কার্সিনোসিনে দাদা একটু দেখান তো যে আমার বৌদির কার্সিনোসিন খাওয়ার পর ওনার একটা স্কিন ডিজিজ অতীতে ছিল, সেটা আবার দেখা দিছিল। একটু দেখান সেই স্কিন ডিজিজটা। বন্ধুরা দেখুন, বন্ধুরা এই যে আমার বৌদির শরীরে এইভাবে চুলকানিগুলো দেখা দিচ্ছে ডাইন পাশে, তাই তো বৌদি? এগুলোই তো ডান পাশে, আর বাম পাশে দু একটা করে উঠছে। এগুলো অটোমেটিকলি চলে যাবে, আপনি ভয় পাবেন না। হ্যাঁ, কারণ অতীতে আপনাকে সাপে কামড়াইছিল, ঠিক আছে? এবং আপনার ভিতরে যে অ্যালার্জেটিক যে প্রবলেমগুলো আছে এগুলো সেরে যাবে। কোনো ক্রিম সাবান তেল কিছুই দেবেন না, ঠিক আছে বৌদি? এগুলো একাই চলে যাবে। কোনো ক্রিম সাবান তেল কি আমি দিছি? না না, কিছু দেওয়া লাগবে না, কিছু দেবেন না, কিছু দেবেন না, কিছু দেওয়া না, কিছু দেওয়া লাগবে না। আচ্ছা, তো বন্ধুরা এই হচ্ছে কারণ, ওনাকে 2বার সাপে কামড়াইছে এবং ওনার জল স্পর্শ করলেই প্রস্রাব আসে, জল দেখলেই প্রস্রাব আসে, স্নান করতে গেলে বিশেষ করে, এবং ওনার বৃষ্টির দিনে প্রচণ্ড আকারে উনি পড়ে যায়, স্লিপ করে পড়ে যান, তাই তো বৌদি? অন্য লোক পড়েন, আপনি পড়ে যান, তাই তো? বন্ধুরা এই কয়েকটা কথার কারণে আরও অনেক লক্ষণগুলো আপনারা দেখে নেবেন। যা ওনাকে আমি হাইড্রোফোবিনাম 4টা ডোজ আজকে দিলাম। এই রোগী যেহেতু সাতক্ষীরা, বাড়ি কোথায় দাদা? সাতক্ষীরা সাতক্ষীরার সামনে করে অনেক দূর থেকে আসছেন আমার খুলনা চেম্বারে। সুতরাং আমি চেষ্টা করবো ওনাদের, যদি আবার নেক্সট টাইম ওনারা আসেন আমি ভিডিওগুলো দিতে সামনে মাসে, আর যদি না আসে আমি অনলাইনে ফলো আপ দিব, আপনারা দেখে নেবেন। বৌদি ভয় করে কিসের? আকাশে বিদ্যুৎ চমকালে ভয় করে বেশি, বজ্র, অন্ধকারে ভয়, বৃষ্টির ভয়, তারপরে ক্যান্সারের ভয়, মানুষের ভয়, তারপরে চোর ডাকাতের ভয়, হতাশা, ইনজেকশন, সব কিছুর ভয়। বিশেষ করে সব কিছুর ভয় আছে, তারপরে বিশেষ করে ক্যান্সারের ভয়টা বেশি, আর আকাশে বিদ্যুৎ চমকাইলে ভয়, তাই তো? হার্ট অ্যাটাক, এগুলো মানে শারীরিকের উপরে। আর এই যে বজ্রপাত, এগুলো মোটামুটি সবসময় একটা টেনশন আর ভীতি কাজ করে। সবসময় একটা ভীতি কাজ করে, হতাশা, ভীতি, এটা কাজ করে, টেনশন কাজ করে। আচ্ছা, তো এই আসেন ম্যাডাম, আসেন ভিতরে আসেন। তো দাদা আপনাদের এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনাদের কোনো সমস্যা আছে? না, সব কিছু উপকৃত হয়, সবাই, আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে দাদা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। বৌদি এই কেসটা দেখে যদি জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনার সমস্যা নেই তো? না, কোনো সমস্যা। ঠিক আছে, সবাই উপকৃত হবে, এটাই তো ভালো। ঠিক আছে, আমি কেসটা বন্ধুরা আপনারা দেখুন যে আসলে আমি কেন ওনাকে দিলাম, এবং এই রোগী ভালো থাকবে এবং সামনের মাসে ফলো আপ দিব।